ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা এখন ক্লাস 10-এ পড়ছো, 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। দেখো, তোমাদের 7টি প্রধান বিষয়। এই 7টি প্রধান বিষয়ের মধ্যে যে বিষয়টি সাধারণ ছাত্রছাত্রীর কাছে খুবই ভয়ের, সেটি হলো অঙ্ক বা গণিত। যারা সাধারণ ছাত্রছাত্রী বা অতি সাধারণ ছাত্রছাত্রী, যাদের অঙ্কে একটু ভীতি আছে, তারা টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় কীভাবে অঙ্কে ভালো ফলাফল করবে তার গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং সহজ কিছু পদ্ধতি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। প্রথমত, তোমাদের অঙ্ক বইয়ের সব অধ্যায়গুলি কিন্তু কঠিন নয়। যে অধ্যায়গুলি থেকে খুব সহজেই বা খুব কম পরিশ্রম করলে পুরো নাম্বার পাওয়া যায়, সেই অধ্যায়গুলিকে তোমাদের আগে বাছাই করতে হবে, যাতে করে কম পরিশ্রম করে পুরো নাম্বারটায় তোমরা তুলতে পারো। তাদের মধ্যে রয়েছে, দেখো, রাশিবিজ্ঞান। এখানে শুধু সূত্রগুলি মুখস্থ রাখলেই 8টি নাম্বার খুব সহজেই পকেটে পড়া যায়। তাই তোমাদেরকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন অধ্যায়গুলি তোমাদের সহজ লাগছে, সেই অধ্যায়ের অঙ্কগুলি তোমরা সমাধান করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, সম্পাদ্য। তোমাদের পাঠ্য বইয়ে যে সম্পাদ্যগুলি আছে সেগুলি হলো অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, স্পর্শক, মধ্য সমানুপাতি ইত্যাদি ইত্যাদি। এই সম্পাদ্যগুলি তোমরা ঘরে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি তোমরা এই সম্পাদ্যগুলি ঘরে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এখান থেকে তোমরা 5-এ 5ই পেয়ে যাবে। তৃতীয়ত, উপপাদ্য। তোমাদের পাঠ্য বইয়ে অনেকগুলি উপপাদ্য আছে। এতগুলি উপপাদ্য তোমাদের কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। 3 থেকে 4টি উপপাদ্য করলেই কিন্তু তোমরা একটি উপপাদ্য কমন পেয়ে যাবে। টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষায় 2টি উপপাদ্য থাকে, তার মধ্যে যে কোনো একটি উত্তর করতে হয়, নাম্বার থাকে 5। এবছরই আমি উপপাদ্য এবং সম্পাদ্য সাজেশনে মাত্র 3টি উপপাদ্য দিয়েছিলাম, তার মধ্যে 2টি হুবহু কমন এসছে। তোমরা 8ই ফেব্রুয়ারির ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওটি হেডলাইন আছে লাস্ট মিনিট সাজেশন উপপাদ্য সম্পাদ্য। তাই বলছি যে এই 3-4টি উপপাদ্য তোমরা যদি খুব ভালোভাবে করে যাও, দেখবে সেখান থেকে 5 নাম্বার কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছ। এর পরের পয়েন্টে আসছি, উদাহরণের অঙ্ক। বিগত বছরের প্রশ্নপত্রগুলি দেখলে তোমরা দেখতে পাবে যে উদাহরণ থেকে অনেক অঙ্ক হুবহু মাধ্যমিক পরীক্ষায় এসছে। তাই উদাহরণের অঙ্কগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝে নেবে। এর পরের পয়েন্টে আসছি, সিলেক্টেড প্র্যাকটিস। শিক্ষক মশাইরা অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলি বা যে অঙ্কগুলি দাগিয়ে দেবে, তোমরা কিন্তু সেই অঙ্কগুলি বারবার রিভিশন করবে। সব অঙ্কগুলি করতে গেলে তোমরা তো পারবেই না, উপরন্তু যে অঙ্কটি পরীক্ষায় পড়বে সেটিও ভুল হয়ে যাবে। তাই শিক্ষক মশাইরা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভেবে যে অঙ্কগুলি দাগিয়ে দেবেন, সেগুলি তোমরা বাড়িতে কিন্তু বারবার রিভিশন করবে, দেখবে পরীক্ষার সময় ঠিক করতে পারবে। পরের পয়েন্টে আসছি, সূত্র, পরিমিতি, ত্রিকোণমিতি, বীজগণিত ইত্যাদি সূত্রগুলি তোমরা একটি পাতলা খাতায় লিখে রাখবে। তাহলে দেখবে যে পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আর এই সূত্র ভুলে যাওয়া বা পরীক্ষার সময় সূত্র গুলিয়ে ফেলা অঙ্কের দুর্বল হওয়ার কিন্তু একটি প্রধান কারণ। এর সূত্র ওর গায়ে লাগিয়ে দিলে কিন্তু পরীক্ষার সময় অঙ্ক তোমরা ঠিক করতে পারবে না। তাই আগে থেকেই এই সূত্রগুলি একটি পাতলা খাতায় লিখে রাখবে এবং সেগুলি পরীক্ষার সময় যাতে খুব সঠিকভাবে ব্যবহার করতে পারো তার চেষ্টা করবে। এর পরের পয়েন্টে আসছি, স্টেপ মার্কিং। মাধ্যমিকে তোমরা যদি পুরো অঙ্কটি করতে না পারো, তাহলে কিন্তু নাম্বার পাবে। সূত্র যদি ঠিক লিখতে পারো এবং 2-3টি ধাপ বা 2-3টি স্টেপ যদি ঠিক করতে পারো, তাহলে হয়তো পুরো নাম্বার পাবে না, কিন্তু কিছু নাম্বার অবশ্যই পাবে। সেক্ষেত্রে দেখবে যে তোমার জানা অঙ্ক যদি পরীক্ষায় আসে, তাহলে যদি পুরোটা না করতে পারো, যত ধাপ পর্যন্ত করতে পারবে, অর্থাৎ যতগুলো স্টেপ করতে পারবে, সঠিকভাবে করে আসছে। টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় মোট 16 নম্বরের 1 মার্কের প্রশ্ন উত্তর করতে হয় এবং 20 নম্বরের
2 মার্কের প্রশ্ন উত্তর করতে হয়, অর্থাৎ মোট 36 নম্বর। এই 36 নম্বর ঠিকমতো পেতে হলে তোমাদেরকে টেস্ট পেপার সলভ করতেই হবে। টেস্ট পেপারের 10-15টি অঙ্কের পেজ খুব ভালোভাবে তোমরা সলভ করবে, দেখবে তাহলে যে ছোটো প্রশ্নের যে প্যাটার্ন বা কীভাবে কী করতে হচ্ছে, কতগুলি প্রশ্ন কীভাবে পড়ছে, সমস্তটাই কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে। পরীক্ষার হলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এর পরের পয়েন্টে আসছি কাটাকুটি। পরীক্ষার খাতায় কিন্তু বেশি কাটাকুটি একদম করবে না। পরীক্ষার খাতা বেশি নোংরা হলে যিনি খাতা দেখেন, পরীক্ষক বা এক্সামিনার, তার মনে একটি নেতিবাচক প্রভাব পড়ে। তাই যথাসম্ভব পরীক্ষার খাতাটি, অর্থাৎ যেখানে তুমি লিখবে সেটি খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। যদি কাটতেই হয় তাহলে একটি ক্রস দিয়ে সেটি কেটে বক্স করে ছেড়ে দেবে। পরের পয়েন্টে আমি আসছি রাফ ওয়ার্ক। খাতার ডান দিকে মার্জিন টেনে উপরে স্পষ্টভাবে রাফ কথাটি লিখবে এবং যে অঙ্কটি রাফ করবে সেটি কিন্তু স্পষ্টভাবে করবে। তাড়াতাড়ির মধ্যে করতে গিয়ে যদি রাফটি করো তাহলে তোমার নিজের লেখা তুমিও বুঝতে পারবে না। সেক্ষেত্রে কী হবে, রাফ থেকে সেটি মূল প্রশ্নে আসার সময় দেখবে কিছু ভুল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার অঙ্ক ভুল হয়ে যেতে পারে এবং নাম্বারও কাটা যেতে পারে। তাই ডান দিকে মার্জিনে সুন্দরভাবে রাফটি করবে। পরের পয়েন্টে আমি আসছি একক। পরিমিতির অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু একক ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরিমিতির অঙ্কে তুমি যদি একক ঠিকমতো ব্যবহার না করো তাহলে এক্সামিনে কিন্তু তোমার নাম্বার কাটতে পারে, সেক্ষেত্রে তোমার নাম্বার কমে যেতে পারে। তাই পরিমিতি অঙ্ক করার সময় একটু সচেতন থাকবে যাতে করে এককটি তোমরা ঠিকমতো লিখে আসো। এই টিপসগুলি তোমরা যদি ফলো করো, আশা করছি যারা অতি সাধারণ এবং সাধারণ ছাত্রছাত্রী, যাদের অঙ্কে একটু ভীতি আছে বা অঙ্ককে ভয় পাও, তারা কিন্তু টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নাম্বার তুলতে পারবে। যদি আজকের এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক করবে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদেরকে বলবো যে গুরুত্বপূর্ণ সাজেশন, গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ টিপস ইত্যাদি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।